হচ্ছে রানিং হচ্ছে এটা তো এখন আমরা এইগুলো করব ধরেন এটা খুব রেক্টাঙ্গুলার কাজ এটা সার্কুলার এই গফার বাইরে যাও এখন আমরা করব কি এই যে এগুলো ধরো মুখ মুখ মানে সরানো হ্যাঁ দেখেন যা বলবো এটা আগে শুনবো মুখ সিলেক্ট করলাম জি সিলেক্ট করলাম এই কমান্ড বার দেখুন সিলেক্ট অবজেক্ট একই কথা আবার বলছে সিলেক্ট অবজেক্ট এটা বলার অর্থ হচ্ছে আরো আছে কিনা সেটা সিলেক্ট করুন আচ্ছা যেহেতু নাই অনেকটা জিনিসটা কি মার্কের মতো মার্ক করে যে আমরা মোবাইলে এখন আমি এটা কোথায় ধরে সরাবো এখানে না মাঝে যদি মাঝে ধরে সরাই মাঝে সিলেক্ট করবো তারপরে মোবাইল শিফট করেন সোজা হবে মানে যদি আরেকটা রেক্টাঙ্গেল নেই ওটা বোঝার জন্য গেল রেক্টাঙ্গেল আরেকটা নেই কপি মানে আরেকটা হবে সিলেক্ট করলাম ঠিক সিলেক্ট আরো বলছে আছে নাই সিলেক্ট যেটা আবার বলছে আরে বাবা অনেক সবাই নাই চলে গেছে যদি না থাকে তাহলে দিতে হবে না এরপর আমরা কি করবো আর নাই তার মানে এন্টার এখন আমি বলছি বেস পয়েন্ট কোথায় ধরবো এখানে অনুরূপ কপি হয়ে গেল শিখবেন কপি আবার যদি আরেকটা এইদিকে দেন একবার কপি করলে বারবার এটা জাস্ট কপি এটা কপি আর যদি স্টেজটা হলো সোজা করা ধরেন এটাই পর্যন্ত আছে আমরা তো অ্যালাইনমেন্ট করবো এই সোজা তাহলে আমি যাবো কোথায় স্টেজে যাবো যেহেতু এটা সরাবো স্টেজ মানে সোজা করা ওই নিচে দেওয়া সোজা এর তুমি নিচে দিয়ে না সিলেক্ট এটা কপি দিব এন্টার কোথায় ধরবো নিচে ধরবো নিচে ধরে এখানে নিয়ে এই যে টান দেবো দাগ হয়ে গেছে সোজা গেছে হ্যাঁ এটা আবার শুরু থেকে একটু দেখাই দিবে আন্দোলন কন্ট্রোল জেড এখন বেশি হয়েছে না এখান থেকে আবার ছোট যে করলে এটা আবার জানতে হবে এখানে ধরে আমি সুন্দর করছি সিলেক্টটা কেটে দিলাম এখন আমরা স্টেজে গেলাম যেটা সরাবো এটাকে আগে ধরবো সিলেক্ট একটা তার অপশন ইন্টার তারপরে বেস পয়েন্ট কোথায় ধরবো কোনা ধরে এখানে আসবো এটা বরাবর আসবো এটা যেটা সোজা করবো ওই এটা বরাবর আসবো এই জন্য ওই যে দাগ চলে আসবে আবার স্টেজ সিলেক্ট এন্টার কিন্তু এখন যদি মানে বড় করতে চাই তাহলে আবার টান দাও আগের মতো করে বড় করো হ্যাঁ আগের মতো করে করবো এখন দেখুন রোটেট যেমনি মন চাই ঘুরেছিলাম সিলেক্ট এক কথা আবার বলছি কি এন্টার বেস পয়েন্ট কোনায় ধরে ঘুরাইতে পারেন এখানে ধরে ঘুরাইতে পারেন কোনায় ধরে ঘোরানো যায় ঘোরানো যায় হ্যাঁ রোটেট হ্যাঁ শিফট ধরেন সোজা হবে কিন্তু আপনি যদি ওইটারই ঘোরান তাহলে এটা আর যদি কপি করে ঘোরান তাহলে সি চাপবেন সি কপি করে বলতে এই যে কপি মানে আমি আগেরটাও থাকবে পরেরটাও ওই করবো আগের চারগুলাটাও থাকবে পরে এটা নতুন করা হবে হ্যাঁ ভোটের যেটা হচ্ছে এটা কপি করে হচ্ছে তার মানে কি সিটা বোল্ড করা আছে সি এন্টার কারণ ওই যে আগেরটা হলে এটা বলবো সি ধরেন বাহ বাহ বুঝেন না আর যদি মনে করেন ওইটাকে কপি না দিতেন তাহলে এটাই করতো এখন যদি কন্ট্রোল জেড দিতে আগের উপরে চলে আসে মিরর মানে আয়না কি মানে অপোজিট পাশে যেটা আছে অপোজিট এইটা এরকম হবে মানে এটা আসলে কালার না দিলে বোঝা যাবে রাইট যেমন মিরর কালার দিয়ে আমরা দিই স্যার সিলেক্ট এন্ড এন্টার নিচে ধরেন ওই জায়গায় এই পার্টটা নিচে চলে আসবে
মানে ওয়ান কাইন্ড অফ কপি আর কি স্যার, হচ্ছে কপি হলো এটা মিরর হয়ে কপি। মিরর হয়ে কপি। আমি বলছি সোর্স ফাইলটা কি দিয়ে এডিট করবেন? না না থাকুক, সোর্স ফাইলও থাকবে, আমার পরেরটাও থাকবে। পরেরটাও থাকবে। তার মানে করবো না, এই সোর্স ফাইল না, নো। না no, আর নতুন ওইটা ডিলিটে এটা কপি আর এটা কিন্তু এক না। এক না, মিরর আলাদা। এইদিকে আপনি তাকাই রয়েছেন, ও আবার আমার দিকে তাকাইছে, ও তার ওইদিকে তাকায়। না, এটা হলো মিরর। কপি তো আপনি যেদিকে আছেন ওই দিকে স্কেল মানে সাইজ, বড় করা ছোট করা। সিলেক্ট হচ্ছে একবার আবার বলছে অপশন বেস পয়েন্ট, কোথায় ধরে ছোট করবেন মাঝখানে। আপনি যদি কপি করেন কপি এটা হবে ওই আগের মতো, আর না হলে ছোট বড় করা। স্যার দেখেন তো একটু একটু এটাই তো দেখেন এক মিনিট পরে ভুলে যাবেন, আমি সামনে থেকে এখন এই ফার্স্টে এটাই করি, যেটা ফার্স্টে করলে হ্যাঁ পরে তো প্রিন্ট করে দিতে হবে না। এই দেখেন সাইজ মিলে না, সাইজ কত মেশিন নাই। আরো ছোট অর্ধেক করে করে নিতে দিল, আপনি আমরা কাটিং করতে অর্ধেক। করা যেত, ডিজাইন চেঞ্জ করার সময় নেই। কালকে পরশু দিন একদিন সময় বেশি থাকতো, ছোট করা যেত। উনি যদি বলতো 18-20-30 প্রিন্ট করবো, ওটা ছোট করে কায়দা করা যেত, সেটা তো বলে নাই। ডিজাইন ছোট করতাম একটু, আমার মেলা আমার গোসল খাবো। ও লাইট কিছু করে না যদি বুঝলেন তাহলে অবশ্যই ভাই ছোট করতে সিলেক্ট করলাম। দেখেন হ্যাঁ এন্টার দিলাম, এখন আমি এখানে ধরে ছোট করবো। ছোট করতে চাচ্ছেন, হ্যাঁ হয়তো সিলেক্ট করেন, আপনাদের স্টেজ তো এর জন্য তো হচ্ছে না। স্টেজ করছেন, স্কেলে স্কেল এখানে সিলেক্ট করব, এন্টার দিব, ধরেন তারপরে ধরে সাইজ ছোট করলাম। এখন যখন ছেড়ে দিব তখন এন্টার দিব, সাইজ ছোট হলো না তো, বড় হয়ে রয়ে গেল। এন্টার দিছি, ইন্টারনেট এটা মুখে দিলেন, ইন্টারনেট মানে সাইডে দিল, এন্টার বড় বাচ্চা দিল, ছেড়ে দিতে হবে। ওকে দিবেন, ওকে মানে এটা লেফটটা। আচ্ছা মুভ, এই যে মুভ, এটাকে ধরে এন্টার, এটাকে ধরে এই পাশে নিয়ে গেলাম। চাইলে আমি এখানে কপি করতে পারবো। করতে পারলাম। হ্যাঁ এখন আমি এটা কপি করবো, কপি এন্টার, কপি সেগুলো এসসি দেন এই লাউডো ভাই জায়গা কাজ তো ছিল, কি কাজ ছিল পানি করো স্ট্রেচ, আমি স্ট্রেচের কাজ করবো। কাজ আছে, একটা রেক্ট্যাঙ্গেল করে স্ট্রেচ করে দেন। পানি কাজ তো ছিল যে ব্যানার ইসি টাইম দিলে শেষ হয়ে যাবে। টাইম তো শেষ। ওদের মধ্যে বদল করেছে ভারত আসছেন আপনারা ইলেকট্রিক্যাল ভারত বাংলাদেশে দাম হয়ে গেছে বাংলাদেশে 100 টাকা বন্ধ, আমার
আমার 2-3 হাজার টাকা কাজের জন্য গাড়ি নাই, গাড়ি করে নিয়ে আসবে এই টাকা নাই আমার। আসলে হয়তো অনেকদিন ধরে আমাদের সাথে আছে, মানে তার বন্ধু বুঝাইতেই পারতেছে না ভাই, আপনি আগে ওনারে নিয়ে আসেন, হসপিটালের টাকা লাগবে কি লাগবে এটা তো পরে নিচ্ছেন, প্রাথমিকভাবে ওই টাকা আসছে আগে, ওই টাকা থেকে আগে নিয়ে আসেন, টাকার ব্যবস্থা তো হইবই, একটা লোক যাবেন আসল মানে ভাই সমস্যা এই সমস্যা একা যাবে না, টাকা নিয়ে যাইতে হবে, আমাদের সেখানে যেতে পাইতে যাইতেই হবে 2 ঘন্টা বসে আছে মরে যায় কিনা যাই হোক আর এটা দেখার দরকার না, টাকা নিয়ে যাইতে উঠতে থাকে আমি বলবো এবার ফোন করে কতবার তো ফোন এত চিন্তা ওর টাকা ম্যানেজ করে আসলে তো বলার বলতেও পারতেছে না। হ্যাঁ মামা, হ্যাঁ দিব, আমি ঝামেলা তো শেষ দিয়ে বুঝলেন। আচ্ছা আসুন না, ওই দিকে দৌড়াবো দেখেন একটা কাজ শয়তানের বাচ্চা কাজ দেয় আর বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাবে। তখন আমরাই করে যাই মেয়ে বাপরে মারছে ওরা আমার স্টুডেন্ট, ওই 3 বোনই আমার স্টুডেন্ট। তো দিব এই লোকটা এমন কি আর অ্যাক্সিডেন্ট করছে, আমরা বলছি এইটা নিয়ে আমি তাহলে এই করে অ্যাক্সিডেন্ট করছে মানুষ মনে যায় দেখার বিষয় এরকম একটা লোক ওনার বললাম মামা ভয়েস করেন আমি যে এখানে ওনাদের বের করে জ্যাম দিতেছি তারপরে ভারত একটা হিন্দু রাষ্ট্র, সেসব দিকে মানুষ মারতেছে না, ইসরায়েল মানুষ মারতেছে না, তারপরে আপনার আমেরিকা হামলায় মানুষ মারতেছে না, দেখতেই তো পারতেছে, দেখতে ঘটনাই তো রাষ্ট্র কেন্দ্র রাষ্ট্র কোনো ক্ষমতা আছে না, আপনি আপনি কি বুঝে বলছেন রাষ্ট্র কোনো ক্ষমতা আছে, একজন ব্যক্তি ঘটনাই দুর্বল কথা আমার শেষ হয় নাই, আপনি কোন কথা বলবেন সেটাই আপনি আমার আল্লাহ আল্লাহ কইছিল ফেরেশতারা যে মানুষ বানায় না, এরা মারামারি দিব, কারাগারি দিব, হানাহানি দিব, রক্ত দিব, তো সেই কথা প্রমাণ করে রাখতে না ভাই করতে পারছি 6টা আইটেম করতে স্যার কি এবার মাটা অনেক কিছু আছে এর নাম পুরানো আসছে 6টা আইটেম ছিল এখানে, হ্যাঁ 6টা আইটেম আমার কি এই কথাটা পুরানো নাম দিতে পারতো না, পারতো কেন দিচ্ছে আমি একটা আপনার কি খবর কইছে এটা একটা মিস হ্যাঁ ড্রিম করবো, ড্রিম এই দুটার কাজ হলো সবচেয়ে বেশি ড্রিম ছেলে দেখছেন
বাংলাদেশ জয়েন থেকে কেটে গেছে। সবসময় চলতে থাকে। কারণ কি জানেন? আবার যদি আমি এটাকে এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জ মানে বর্ধিত করা, কি বলে কাটা? এক্সচেঞ্জ মানে বর্ধিত করা। এখানে ধরেন অটোমেটিক হয়ে যায়, আগের জায়গায় ফেরত চলে যাবে। আগের জায়গায় যাবো কেন, একবার শুরু থেকে শেষ পর্যন্ত জয়েন শেষ পর্যন্ত আল্লাহ যাবে। কিন্তু এক মাস পর্যন্ত জয়েন থাকতে হবে। আপনি যদি বলেন আমি এরকম জয়েন করবো, এরা মুসলমান একটু দাবি করে, এরা কোরআন হাদিস মানে কিছু মানে, কিন্তু আমার কিছু মানুষ এরা মানে কিন্তু ওইভাবে না। এইভাবে জয়েন করবো। জীবনে জয়েন হবে না। মাঝখানে ফাঁকা তো। মুসলমান না জয়েন হবে, তাহলে তো জয়েনে যায় করতে হবে। জয়েন জয়েন ওকে, সিলেক্ট সাবজেক্ট, ইহুদি খ্রিস্টানরা যে গেঞ্জি লাগু করেছে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন এই দেশ করতেছে সংঘর্ষ সেটা ভুল হয়েছে হয়তো। জয়েন কি সংঘর্ষিত না হ্যাঁ, ইহুদিতে আইন চলতেছে এবং মুসলমান রাষ্ট্র কোরআন হাদিস মানে কি বলছে? এটা সংঘর্ষিত না? সারা জীবন থাকবে সংঘর্ষ। এই যে আদার্স বুঝছেন? পূজা হয় নাই। জানা হলে হবে। লক্ষ্মী মানবের ভাষা আছে, এইভাবে চলবে। কেটে দেন। এটা দিয়ে আবার কেউ কেউ এটা দাঁড়াতে পারবে না, কেউ শান্তি আনতে পারবে না, কেউ সংশোধন করতে পারবে না। আপনি লিখে নিয়ে যান। মুসলমান যদি ক্ষমতায় আসে, যখন সংঘর্ষিত থাকবে না, তখন হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে। কিন্তু এই অবস্থা থাকতে হবে না। ভয় করে না। এইভাবে জয়েন হলে এইভাবে করতে হবে। আর ওই জয়েনটা হলো শুরুতে এক্সপ্রেস। এখন কাইটে দেন, এই পর্যন্ত এটা অনেক কাজ আছে। আপনি